এক শৌখিন রাজা ছিলেন। রাজা খুব পরিপাটি থাকতে পছন্দ করতেন। রাজার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না। রাজার ফুটফুটে এক রাজকুমারী ছিল। রাজকুমারীর নাম ছিল উর্মিমালা। রাজকন্যা খুব দুষ্টু ও চঞ্চল ছিল। প্রাসাদময় ছুটে বেড়াতো। প্রাসাদে দাস দাসী, নায়েব, পাইক, পেয়াদা, মন্ত্রী কেউ রেহাই পেত না। রাজকুমারী রাজপ্রাসাদের সব গুছানো জিনিস এলোমেলো করে রাখত। দাস দাসীরা একদিক দিয়ে গুছাতো আর রাজকুমারী আবার সেই আগের মতোই এলোমেলো করে রাখত। রাজার বাগান করার খুব শখ ছিল, তাই রাজা নিজে দাঁড়িয়ে থেকে মালীদের দিয়ে বাগানে কাজ করাতেন। প্রতিদিন বিকেলে রাজার সেই শখের বাগানে রাজকন্যা খেলতে গিয়ে বাগানটার 12টা বাজিয়ে দিত। সুন্দর সুন্দর ফুলগুলো সব ছিঁড়ে ফেলত। রাজা খুবই কষ্ট পেতেন। রাজা কখনো কখনো রাজকুমারীর এরকম ব্যবহারে রেগে গিয়ে রানীকে বলতেন, তোমার মেয়ের বুদ্ধি শুদ্ধির যা অবস্থা, ভবিষ্যতে এ মেয়ে যে কি দুর্ভোগ বয়ে আনবে এই সুন্দর নগর রাজ্যে, তা বিধাতাই ভালো জানেন। প্রতিদিন দুষ্টুমি করতে গিয়ে পূর্বপুরুষদের রেখে যাওয়া সব পুরাতন জিনিস নষ্ট করে ফেলত রাজকুমারী। খাওয়াতে হলে 4-5 জন দাস দাসীকে পিছন পিছন ছুটতে হতো রাজকুমারীর। রাগ হলে হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে দাস দাসীদের গায়ে। রানী অনেক বুঝিয়েছেন, কখনো রাগ করে, কখনো ভালোভাবে বুঝিয়ে, কিন্তু রাজকুমারীর সুবুদ্ধি উদয় হয়নি। আস্তে আস্তে রাজকুমারী বড় হতে লাগলো। রাজকুমারীর বয়স 8 পেরিয়ে 10-এ পড়ল। আর এদিকে দুষ্টুমিও দিন দিন বেড়েই চলল। একদিন রাজকুমারী হেঁটে হেঁটে খাবার খাচ্ছে। দাসীরা পিছন পিছন জলের গ্লাস আর খাবার থালা নিয়ে দৌড়চ্ছে রাজকুমারীর পিছনে। হঠাৎ রাজকুমারী রেগে গিয়ে দাসীর হাত থেকে রূপোর জলের গ্লাসটা নিয়ে দাসীর দিকেই ছুঁড়ে মারল। কিন্তু গ্লাসটি দাসীর গায়ে না লেগে জানালায় বসে থাকা একটি ছোট্ট পাখির গায়ে গিয়ে লাগল। পাখিটি আসলে ছিল একটি পরী। রাজপ্রাসাদের পাশ দিয়েই সে উড়ে যাচ্ছিল। উড়তে উড়তে ক্লান্ত হয়ে যাওয়ায় সে একটা পাখির রূপ নিয়ে জানালার পাশে গাছের ডালে বসেছিল। গ্লাসের আঘাতে সেই পরী পাখিটির মাথায় খুব চোট লাগে। রেগে মেগে নিজের রূপে ফিরে আসে পরীটি। রাজকুমারীকে অভিশাপ দেয়, দুষ্টু রাজকুমারী, তুই আজকে থেকে পাখি হয়ে যাবি। পাখি হয়ে বনে বনে ঘুরে বেড়াবি। সঙ্গে সঙ্গে রাজকুমারী পাখি হয়ে জানালা দিয়ে উড়ে বনের দিকে চলে যায়। রাজকুমারী অভিশপ্ত পাখি হয়ে ঘুরে বেড়াতে লাগলো। রাজকুমারী পাখি সারাদিন এডাল ওডাল উড়ে বেড়ায় আর কাঁদে। রাজকুমারীর কান্না দেখে বনের পশু পাখি, গাছপালা সবাই কান্না করে। ওইদিকে রাজপ্রাসাদে রাজকুমারী নেই, তার জন্য রাজা রানী সবাই কান্না করে। এভাবে চলতে চলতে একদিন রাজকুমারী উড়তে উড়তে বনের মধ্যে একটি বাড়ি দেখতে পেল। তখন তার খুব পিপাসা পেয়েছিল। বাড়ির ভিতর ঢুকে ডাকতে লাগলো। কোনো মানুষের সাড়া শব্দ নেই। সবগুলো ঘরের দরজা খোলা, সব ঘর আলোকিত, শুধুমাত্র একটি ঘর অন্ধকার। অন্ধকার ঘরের সামনে যেতেই নারী কণ্ঠের একটি কান্নার আওয়াজ শুনতে পেল অভিশপ্ত রাজকুমারী পাখিটি। রাজকুমারী পাখিটি জিজ্ঞেস করল, এখানে কেউ আছেন? অন্ধকার থেকে কেউ একজন বলল,
এখানে আমাকে এক বদজিন বন্দি করে রেখেছে। আমি আয়নার ভেতরে আছি, তাই তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি। রাজকুমারী পাখিটি জিজ্ঞেস করলো, কে গো তুমি? আমি পরী রাজ্যের রাজকুমারী গো। রাজকুমারী পাখিটি জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার এই অবস্থা হলো কি করে? সে অনেক কথা, সে আমি তোমাকে পরে বলবো। আগে তুমি আমাকে এখান থেকে মুক্ত করো, আমি খুব কষ্টে আছি। রাজকুমারী পরীর কথা শুনে অনেক কষ্ট পেল আর মনে মনে ভাবল, আহা, আমার মতোই এই পরীও অনেক কষ্টে আছে। যেভাবেই হোক এই পরীকে আমি মুক্ত করার চেষ্টা করব। আমি তো এক সামান্য পাখি, আমি কি পারবো পরীকে রক্ষা করতে? কিন্তু চেষ্টা করতে তো আর দোষ নেই, চেষ্টা করেই দেখি। পরী বলল, আমাকে মুক্ত করতে গিয়ে তোমার কিন্তু প্রাণও চলে যেতে পারে, সে কিন্তু অনেক দূরের পথ। রাজকুমারী বলল, তোমাকে মুক্ত করার উপায় বলো, আমি আমার জীবনের পরোয়া করি না। আচ্ছা, তাহলে শোনো। অনেক দূরে এক নীল পাহাড় আছে, ওই নীল পাহাড়ের গা বেয়ে নীল রঙের ঝর্ণা ঝরছে। ওই পানি গিয়ে পড়েছে নীল নদীতে। সেই নীল নদী থেকে 2 ফোঁটা নীল জল নিয়ে এসে আমার এই আয়নায় ছিটিয়ে দিলে আমি এই আয়না থেকে মুক্ত হতে পারবো। পাখি রাজকুমারী উড়াল দিল নীল পাহাড়ের খোঁজ করতে। উড়তে উড়তে 100 মাইল দূরে দেখা মিলল ওই নীল পাহাড়ের। ওখান থেকে কিছু দূরেই ওই নীল নদী। মুখে 2 ফোঁটা জল নিয়ে রাজকুমারী পাখি উড়ে এলো বনের সেই বাড়িটির ভিতরে। আয়নার উপর মুখে জমিয়ে রাখা সবটুকু জল ছিটিয়ে দিতেই আয়নার ভেতর থেকে বের হয়ে এলো তাকে অভিশাপ দেওয়া সেই পরীটি। পাখি রাজকুমারী সেই পরীকে দেখে অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে বলল, তুমি এখানে? পরী বলল, হ্যাঁ, আমি। তোমাদের সুন্দরনগর আমার খুব প্রিয় জায়গা, প্রায়ই আমি সুন্দরনগর ঘুরতে আসি। বিশেষ করে তোমাদের ওই রাজপ্রাসাদের সামনের বাগানটা আমার ভীষণ পছন্দের জায়গা। তোমাকে অভিশাপ দেওয়ার পর থেকে যেদিনই আমি সুন্দরনগর এসেছি, কিন্তু আর কোনোদিনও তোমাদের ওই বাগানে আমি ফুল ফুটতে দেখিনি। বাগানের সব গাছগুলো কেমন যেন প্রাণহীন হয়ে পড়েছে। জানালার পাশে পাখি হয়ে বসে তোমার মায়ের কান্না শুনেছি। ওই জানালার পাশে বসে তোমার মাকে দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করতে দেখেছি। খুব মায়া হয়েছে তোমার মায়ের এই করুণ অবস্থার জন্য, তাই আমি আয়নায় বন্দি হয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি কি আগের মতোই দুষ্টু আছো নাকি ভালো হয়েছো সেজন্য, সেটা দেখার জন্য আমি আয়নায় নিজেই নিজেকে বন্দি করে তোমাকে মিথ্যা বলেছি। যদিও তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তারপরেও তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। যদি তুমি আমার শর্ত মেনে চলতে পারো, তবে আমি তোমাকে পাখি থেকে আবার রাজকুমারীতে পরিণত করে দেব। হ্যাঁ, আমি মানুষ রূপে ফিরে যেতে চাই। মানুষ রূপে ফিরে যাওয়ার জন্য যা যা শর্ত মেনে নিতে হয় আমি তাই শর্ত মেনে নেব। কোনোদিন কাউকে কষ্ট দেবে না, বাবা মার কথা কোনোদিন অমান্য করবে না, অহংকার করবে না, ধনী গরিব কখনো ভেদাভেদ করবে না। ধনী গরিব সবাই স্রষ্টার সৃষ্টি, তাই আমাদের উচিত স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসা। এবার পাখি থেকে রাজকুমারী রূপে ফিরে এসো। তোমার সব কথা আমি মেনে চলবো। বলার সাথে সাথে রাজকুমারী পাখি রাজকুমারী রূপে ফিরে আসলো।
পরী রাজকুমারীকে নিয়ে উড়ে চড়ল সুন্দরনগরের দিকে। রাজকুমারীকে পেয়ে রাজা রানীর দুঃখ ফুরল। সুন্দরনগরের ঘরে ঘরে আনন্দ উৎসব শুরু হলো।